अभी एक दफे 50,000 रुपया ले अभी 50,000 টাকা? अभी तुमको बैंक में अकाउंट करके देंगे, गाड़ी भी देंगे, बाड़ी भी देंगे। लेकिन थिएटर का ख्वाब छोड़ के तुम एकदम हमारा बन जाए। শোনো রাই, আমাকে যদি তোমার পেতে হয় তাহলে আগে তোমাকে থিয়েটার করে দিতে হবে। আগে হবো আমি থিয়েটারের অভিনেত্রী, তারপর হবো তোমার উর্বশী। থিয়েটার যেদিন থাকবে না, এই উর্বশীও আর থাকবে না। ये क्या बात, बहुत अच्छा, लेकिन तुम समझा देना ये त्याग का दाम कोई साले ना। ठीक है, जाने दो, हमें थिएटर तैयार करिए देंगे, लेकिन वो थिएटर का नाम हमें विनोदिनी थिएटर। यस, कोई अपनी का ऑब्जेक्शन हमें ना सुने। हजार आदमी हर रोज थिएटर में हंसते होते, और से एक सवाल पाओ, जब तुम भी ना थक गए, जब हम भी ना थक गए, ये तमाम बंगलों का लोग मालूम कर गए कि विनोदिनी एक तो महीनों से चला था, वही के एक गुरमुख ना एक तो थिएटर बनाया गया। लोग यारी, तुम राजी आछो, तुम खुशी हुई आछो। আমি খুশি হয়েছি রাই, আজ আমি খুব খুশি হয়েছি। तब आँख में पानी के এই দেখো বিনোদিনী থিয়েটার, মানে সেটা আমার কোথায়? বিনোদ স্ট্রিটে বাড়ি হয়ে গেছে। আগামী মাসে তার শুভ উদ্বোধন অধ্যক্ষ গিরিশচন্দ্র ঘোষ আর থিয়েটার করে দিচ্ছে গুরমুখ রায়। মরেছে নাকি? না না, মরেনি। তার ব্যবহার ভালো নয় বলে এরা থেকে ত্যাগ করে নতুন থিয়েটার খুলছে। কি নাটক দিয়ে আরম্ভ হবে ঠাকুরপো? দাদা লেখা দক্ষ যোগ্য, তাদের দাদা করবে দক্ষ আর বিনোদিনী করবে সতী। প্রথম দিনই কিন্তু আমরা দেখবো ঠাকুরপো, তুমি টিকিট কেটে রেখো। আরে কি বলছো বৌদি? আরে দাদাকে তুমি বোঝাও, বারণ করো। প্রতাপ জৌহরের চাকরি যেন না ছাড়ে। লোকটার বিরাট কারবার, থিয়েটার উঠে গেলেও তার অফিসে একটা চাকরি পেতে পারে। আর এই গুরমুখরা একটা হরমিলার কোম্পানির এজেন্ট মাত্র। আজ তার শখ আছে, কাল থাকবে না, তখন কি বিনোদিনী তাকে চাকরি দেবে? তুমি ভাবছো কেন ঠাকুরপো? ভক্তের বোঝা ভগবানই বয়। চার বাবা, এখানে ভক্তই বা কে আর ভগবানই বা কোথায়? তা বুঝি না। বলরাম বোসের বাড়িতে একদিন ঠাকুর রামকৃষ্ণদেব এসেছিলেন। তোমার দাদা বেসামালই তাকে অপমান করে ফেলেছে, ঠাকুর তাকে গুরু বুঝিয়ে দিয়েছে। এরপর দাদা একদিন দেখবে লোটা কম্বল গুটিয়ে নিয়ে না ওই দক্ষিণেশ্বরে চলে গেছেন। আর তুমিও যাবে কিনা এই বেলা ঠিক করো। শোনো বৌদি, দাদা যেদিন ঠাকুর ভক্ত হবে না, সেদিন আর আকাশে সূর্য উঠবে না। সবর করো, কিন্তু তোমার দাদা তো এখনো ফিরলো না। দাদার কি এখন মাথা ঠিক আছে বৌদি? আমাকে এই পোস্টারটা হাতে দিয়ে বলে এটা নিয়ে বাড়ি যাও, থিয়েটার নিয়ে বৈঠক বসে আমার বৈঠকখানায়। আর আমি গুরমুখ রায়কে ফোন করে আসছি। কখন বৈঠক বসবে ঠাকুর? এই সময় এলো বলে। বেশ, তুমি তাহলে মুড়ি নিয়ে এসো, আর আমি বেগুনি ভেজে নিয়ে আসছি, কেমন? বললো বেগুনি ভাজতে, সত্যি এদের জ্বালায় না আমি একদম পাগল হয়ে যাব। এই যে অটো, তোমার দাদা বাড়িতে আছেন তো? না, দাদা গুরমুখ রায়কে ফোন করতে গেছেন। কাউকেই তো দেখছি না। রসরাজ, অমৃত মিত্র, মুস্তাফিজ সাহেব, এদের কেউ তো আসেনি। অথচ একটা থিয়েটারের নামকরণ হবে। আরে নামকরণ তো হয়ে গেছে। এই দেখুন পোস্টার। ওই ওরা আসছেন, আপনারা বসুন, আমি দাদাকে এক্ষুনি খবর দিয়ে আসছি। ছোট দল, তোমাদের বেগুনির বদল আমি ছাই খাও। বিনোদিনী থিয়েটার। কি নাম বললেন? বাবু ভাই নামটা করতে পারবো না। এলা পাড়া, এই বেনির নামে থিয়েটার হবে? বিনি থিয়েটার? বাহ, খাসা নামটি। বিনোদিনী থিয়েটার অপূর্ব। যেমন মেয়েটা অভিনয় করে তেমন ভদ্র নম্র, মুখে রাটিও কাটে না। তাছাড়া আপনাকে বাবা বলে ডাকে। আর বিনোদিনী থিয়েটার মানেই তো বেনি মাধব থিয়েটার। আমরা খুব আনন্দ হচ্ছে, তাই না? বেনি মাধব ভয়ানক আনন্দ হচ্ছে।
প্রতাপ চৌধুরী মেয়েটাকে 25 টাকা মাইনে দিয়ে ফেলে রেখেছিল, অথচ সবাই এক বাক্য বলছে এই দেশে কেন 500 খুব কম আছে। তার কাছে অভিনয় হলে তার ভবিষ্যতে আমাদের গৌরব। হ্যাঁ, তা এই কথাটা আমি আগে জানতে পারিনি কেন? তাহলে প্রতাপ চৌধুরীর থিয়েটারে আমরা তো রিজাইন দিতাম না। রিজাইন না দিলে ডিসচার্জ করতো। প্রতাপ চৌরিয়ার লোকসানের কারবার করবে না, কি বলেন বেনি বাবু? এবার চলি। হ্যাঁ, আপনি কি এতক্ষণ মেয়ের মুখ ধ্যান করছিলেন নাকি? না, ভাবছিলাম এই থিয়েটার কথা না থাকলেই ভালো হতো, বিনোদিনীর অন্যায় হলে খুব সুন্দর হতো। একটা বেশ্যার নামে কাজ করে আমার পোষাবে না। হ্যাঁ, তুমি চাও অমৃত? তোমার তো 2 পয়সা মাই ভার ইজ ভবানী। তাছাড়া তুমি যা পারো আমি পারি না। গুরুকে কথা দিয়েছি, গুরু আপনি যদি বিষ খান অমৃত আপনার হাতেই থাকবে। এই তো জিনিস হাসানব্য হয়েছে ভাই, যেমন মেয়েকে অভিনয় করে তেমনি ভদ্র নম্র মুখে রাখেও নেই। এতদিন আমরা থিয়েটারের নামটা জানতে পারিনি কেন? শুধু প্রতিভার কথা নয় বিনি বাবু, আমরা মেয়েটির অসাধারণ ত্যাগের স্বীকৃতি দিয়েছি এই নামকরণ করে। ত্যাগে বটে। তুমি বুঝতে পারবে না দর্শক, থিয়েটারের জন্য মেয়েটা যেমন করে আত্মবলি দিয়েছে, রঙ্গালয়ের স্বার্থ রক্ষার জন্য আমি তার বলির মন্ত্র উচ্চারণ করেছি। একদিন ভাবির আবেগে সে আমাকে বলেছিল আমার কথা সে অবাধ্য হবে না। তার সেই দুর্বলতার সুযোগ নিয়ে আমি জল্লাদের মতো তার কাছ থেকে গুরুদক্ষিণ আদায় করেছি। এই যে কত বড় ত্যাগ, এ আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না দর্শক। তাছাড়া 50,000 টাকা লোক ত্যাগ করা সোজা কথা নয়। আমি না 5,000 টাকা পেলে আমার স্ত্রীর আবার বিয়ে দিতে রাজি আছি। বিয়ে দেবে? হ্যাঁ, বলছি কথা আমি আগে এতদিন জানতে পারিনি কেন? আমিও জেনেছি 3 দিন আগে, অনাবশ্যক বোধে তোমাদের জানাইনি। কেন, তোমাদের কি আপত্তি আছে এই নামে? হ্যাঁ, আমাদের সবার আপত্তি আছে। আমি বুঝতে পারছি না এই এত সুন্দর নামের মধ্যে তোমাদের আপত্তিটা কিসে? আপনি এখন অফিসে যাচ্ছেন, অফিসে জানতাম না স্যার। লেট হয়ে যায় তোমাদের জন্য, থিয়েটারের জন্য তো আমি আর অফিসটা কামাই করতে পারি না। এই যাওয়ার সময় এই বিল্ডিংয়ের খবরটা আমি দিয়েই যাই, খবরটা আমি দিয়েই যাই। হ্যাঁ, আমি না বলছিলাম হ্যাঁ। থিয়েটারের নামকরণ সম্বন্ধে কানাঘুষ আমরা অনেকদিন আজ থাকতে শুনছি, কিন্তু আমরা বিশ্বাস করিনি। আমরা সোজা কথা বলে দিচ্ছি কৃষ বাবু, একটা বেশ্যার নামে যদি থিয়েটার হয় তাহলে সেই থিয়েটারে আমরা কেউ চোখ দেবো না। কেউ তুমি বলো না অমৃত? দার্শনিক কি বলছে কোন এজমানি মেয়ের নামে থিয়েটার হলে লোকে আমাদের নিন্দা করবে। এখনই যারা আমাদের কি প্রশংসা করছে, কোন বৈঠকে আমাদের ডাক পড়ে, কোন উৎসবে আমাদের আমন্ত্রণ হয়, কোন আত্মীয় আপন বলে আমাদের পরিচয় করিয়ে দেয়, নিন্দার প্রশ্নটা নিয়েই তো আমরা এই কাজে নেমেছি। জরুর কিন্তু বেশ্যার নামে থিয়েটার হলে সেই থিয়েটারে কোনো লোক আসবে না। ভালো নাটক যদি আমরা লিখতে পারি, ভালো অভিনয় যদি আমরা করতে পারি, দর্শকের কোনো অভাব হবে না দর্শক। अब लोग तो सबको ही पूछे कि गिरीश बाबू का नया नाटक बहुत अच्छा है, हमको 1 महीना समय दीजिए, हम बिल्कुल थिएटर के लिए नुकसान करने के लिए भी तैयार थे। ऑडियंस से पैकेट को पे तब हम जरूर इसका नाम बदल देंगे। এতে তোমার বাড়ি আছে দর্শক। আগে না। सुनिए दर्शक, थिएटर का मुकाम जब हम तैयार कर लो, उससे पहले हम विनोद बीबी को कह लो, देखो विनोद बीबी, थिएटर जब अगर करना होगा तो उसका नाम जरूर विनोदिनी थिएटर होगा। আমার কথা মত নেই। বিনোদিনী থিয়েটারে আর যে আসুক, বিনোদিনী নিজে কখনো যোগ দেবে না। কি বলছিস পাগলি? রহস্য করে কি রসরাজ? আমি গণিকার মেয়ে, নাচলে দোষ হয় না, গাইলে লোকে শুনবে, অভিনয় করলে লোকে বহমা দেবে। তাই বলে আমার নামে হবে থিয়েটার, আর তাতে কাজ করবে এই সমস্ত ঘরের ভদ্রলোকেরা, এ বড় লজ্জার কথা। হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো। বিনোদ, না, এ হয় না। সমাজের মহা পাপ হবে, সমাজের মাথায় বজ্জা। শোন বিনি শোন, আমার কথা শুনুন, আমার কথা শুনুন। এই বিনোদিনীকে যদি থিয়েটারের প্রয়োজন হয়, তাহলে থিয়েটারের নামের মধ্যে বিনোদিনীর চিহ্ন মাত্র থাকবে না। এই আমার और भी शेष কথা सुनिए बाबू लोग, हमें थिएटर के लिए तमाम खर्चा हम
अगर हमारा पसंद अभी नाम ना हो तो ये थिएटर का कोठे हम अभी तो আমার কথা শুনুন রায়জি। তুমি আমার এখানে কি করবো তেরে? আগে আমার কথাটা শোনোই না। তারপরে আমি শুনবে করতে অনেক সময় লাগে রায়জি, কিন্তু ভাঙতে তো সবাই পারে, সব সময় পারে। এত পয়সা খরচ করে যখন একটা রঙ্গলাই তৈরি করেছেন, তাকে বাঁচিয়ে রাখুন। আপনারও নাম হবে আর এরাও বাঁচবে। लेकिन नाम আরে নামের জন্য এত বড় একটা রাষ্ট্র যোগ্য ফেসে যাবে। বিনোদ তো আপনাদের স্টার। हाँ मोस्ट अट्रैक्टिव स्टार তবে আর কি আছে, থিয়েটারের নাম দিন স্টার থিয়েটার। আপনি জানবেন স্টার মানে বিনোদ, আর এরা জানবে স্টার মানে এরা। ये अच्छी बात है ये अच्छी बात है আমার এলাকার কোনো আপত্তি নাই। তবে তো মিটেই গেল। गिरीश बाबू अभी फिल्म साइन बोर्ड पोस्टर और हेडबिल छापिए ली थिएटर का नाम हमें स्टार थिएटर। बहुत अच्छा नमस्ते नमस्ते देवी नमस्ते। थिएटर का नाम स्टार थिएटर। थिएटर का नाम हमें स्टार थिएटर। বৌদি ইস বেগুনি রেডি? উনি আছেন কি? আছেন। চলো দাসু, অনেক তো জল ঘুলিয়েছ বেটা, আর যেন পেঁচ কষো না। বৌদি পরম যত্নে বেগুনি ভেজেছে, তার সদ্ব্যবহার করি গে চলো। আর তাই চলো, যার শেষ ভালো তো তার সব ভালো। বাংলার রঙ্গলাকে তুমি আজ রক্ষা করলে শোনো, আমাদের অবদান অনন্ত ভবিষ্যৎ হয়তো স্বীকার করবে, কিন্তু এত বড় সংকট থেকে যে উদ্ধার করলো তার নাম হয়তো কেউ কোনোদিন জানবে না। কিন্তু এরা কি অকৃতজ্ঞ দেখো, থিয়েটারের জন্য এত বড় ত্যাগ যার, তার জন্মের দুর্ভাগ্যটাকে এরা কেউ কখনো ক্ষমা করবে না। সব এক একটা বেঈমান। কারণ বেইমানিতে বিনোদিনীর কিন্তু প্রশ্ন পড়বে না, কিন্তু তুমি যদি কোনোদিন বেইমানি করো, সেই দিনই হবে ওর জীবন্ত মৃত্যু। যাক, সে কথা থাক। তুমি বারবার এত পিছন দিকে তাকাচ্ছ কেন বলো তো? কেউ তাড়া করেছে বুঝি? কেন তারা করবে কেন? কার কাছে আমি কি ধার দেনা করেছি? কার কাছে যে কি দেনা আছে সে কি কেউ বলতে পারি গো? তুমি যে হাসছো তমাশা করছো বুঝি? না গো না, যাও যাও ভিতরে যাও, কে যেন আসছে। কেউ আসবে না, সদর দরজা বন্ধ আছে। ও দরজা বন্ধ থেকেও কোনো লাভ হবে না শুনো। বন্ধ জানলা দিয়ে ঘরে ঢুকবে, ছাদ ফুঁড়ে নিচে লাফিয়ে পড়বে, নহলে বিনা টিকিটে থিয়েটারে ঢুকে কেমন করে বলতে পারো? অভিনয় করতে করতে প্রেক্ষাগৃহের দিকে তাকালে দেখতে পাই সবার মাঝখানে বসে আছে সেই রামকৃষ্ণ। আবার সাজ ঘরে এসে পেন তোলবার সময় দেখি সেখানেও দাঁড়িয়ে আছে সেই একই রামকৃষ্ণ। ভালোই তো, বেশ তো, সবসময় তোমার গুরুদর্শন হয়ে যাচ্ছে, একদিন দেখবেন পরিদর্শন হয়ে গেছে। গুরু গুরু কোন শালা? কেন? ঠাকুর রামকৃষ্ণ যে বলেছেন তোর ভুল হয়ে গেছে। ঠাকুর রামকৃষ্ণ বললো নিজে আমার গুরু হয়ে গেল। বেটা বুঝলো ধন্যবাদ। যখন তখন যেখানে সেখানে রাস্তায় দাঁড়িয়ে থাকে, লাভ দিয়ে ক্লাবে উঠে পড়ি, দেখি সেখানে সিটে বসে আছে সেই রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণকে বেশ দু কথা শুনিয়ে দিলে না কেন বলো দেখি? বারবার তুমি কি শ্রীরামকৃষ্ণ করছো? শ্রীরামকৃষ্ণ আমাদের কে? আমাদের গুরু। গুরু। আচ্ছা, তুমি তো আমার পোস্টার ছাপাতে যাবে, হ্যাঁ। ওই সময় না এই ছবিটা আমার বাঁধিয়ে নিয়ে এসো, ঠাকুর ঘরে আমি রেখে দিয়ে পুজো করবো, কেমন? জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের ছবি বাঁধিয়ে এনে মন্দিরে প্রতিষ্ঠা করবে। আমাকেও পাগল করেছে, আবার আমার বউকেও পাগল করবে। না না, এই ছবি ছিঁড়ে কুচি কুচি করে নর্দমায় ফেলে ছবি হাসে, ছবি কথা কয়। কি বলছো তুমি? ওরে কটা রামকৃষ্ণকে তুই কুচি কুচি করে নর্দমায় ফেলবি না? ওরে আমি যে তোর অস্থি মজ্জায় বসে আছি না। ছবি হাসে, ছবি কথা কয়। There is no way out. There is no way out. There is no way out. তোমার পুজো করবো বলে তোমার নাম তো রাঙা বলো। কথা তো আমাকে ছিল আরে তোমাকে কে আছে রে? তুমি তো স্টার থিয়েটারের বড় অভিনেতা ক্যামেরা কান্ত। কেমন কান্ত কে বলে?
ক্যাবলাকান্তকে বলে মাই নেম ইজ আরে শুনে বড়ই ভক্তি হলো। এখন আসল কথা নিবেদন করো। তুমি কোথায় থাকো? ভজনাল যত্র তত্র ছাড়াল হট্ট মন্দিরে। কি কাজ করো? আরে আমি কুলফি বড় বিক্রি করি। কুলপি হলে আত্মহিম্মত। আরে ক টাকা উপায় করো? 15-16 টাকা হবে। 15-16 টাকা উপায় করে থিয়েটার মেমোরিজের পেছনে ঘোরো এটা। আরে টেসলাইকার হেড মিস্ত্রি মাসে 75 টাকা তেরানা মাইনে পায়, তার উপর রাত্রে থিয়েটার করি। আমার কতই রোজগার, আর আমি সালা এই সব মেয়ে মানুষের মন পাই না। আর তুমি কুলপেলা হয়ে এদের ভাগা দিচ্ছ। ইউর ইজ এ স্টুপিড ম্যান। আহা, ইংরেজিতে গাল দিও না, যত পারো বাংলায় গাল দাও। শুধু কোনো কাল তোমায় আমি খাওয়াসো। এত ভালো ভালো জিনিস থাকবে, শেষে তুমি শুয়োর খাবে ক্যাবলাকান্ত। আমার ক্যাবলাকান্ত থেকে ধমক দাও, গায়ে বমি করে দিলে সকালবেলা নাইতে হবে। Shut up! জানো তুমি রোজ সকালে বাড়িতে ঢুকো। আরে বিনোদ তো তোমায় কুকুর লেগে আরে দিয়েছে। তাও কি ভালো কুকুর, একেবারে ঘিয়ে ভাজা কুত্তা। তবুও তোমার আশা চাই। আচ্ছা, তোমার কি লজ্জা শরমের কোনো বাড়াই নাই? আর পান্না তোমায় কি বলেছে? যে বলেছে যে তোমাকে দেখতে খুব সুন্দর, আর আমার ঘরে তোমার নিমন্ত্রণ রইল। বটে, নিমন্ত্রণ রক্ষা করতেছে। আমি ডেজলাই কারখানা হেড মিস্ত্রি, তার উপর থিয়েটার অ্যাক্টর। আমার মাথায় কাটল হানতে এসছে কুলপিরাম। কোথায় কোথায় গেছে সেই শয়তানি? আরে তুই করো চারখানা। না পোড়াও রাধার অঙ্গ, না ভাসায়ও জলে, মরিলে বাঁধিয়ে রেখো তমালেরই ডালে। হয়েছে? আরো মার খাবে? আর খাবার চাকরি লাগছে। বাবারে ভালো আছে? হ্যাঁ, আমার যদি তুমি করো, তোমার আমি খুন করবো মাতা। মাতাল মাতাল করো না, মাতাল মাতাল করো না। আরে 20 গজ তো মাতাল জিও থিয়েটারে গণ করে পাঠ করে না, কান দিয়ে ছেড়ো। তুমি হচ্ছে আনোয়ার পতাকা। ধরো ধরো নিতাই আমারে, হরি প্রেমী সপিয়াছি প্রাণ, নদিয়ার কার্য সমাধান। চলো যাই, মিছে কেন করো দেরি? অবভার করিতে খণ্ডন, প্রভু তব ধরায় জনম, তব প্রেমে ভাসিবে সংসার, জীবকুল হইল হয়, জয় জয় গৌরাঙ্গীর জয়। এসো হে নিতাই, আজি মোরা মার পায়ে লইব বিদায়। আমিও বিদায় নেব, চলো যাই দুইজনে বসে গিয়া নবীন জীবনে। এ কি? তুমি তুমি এতক্ষণ আমার সঙ্গে অভিনয় করছিলে? আমি তো লক্ষ্যই করিনি। আশ্চর্য। এর চেয়েও আশ্চর্য যে তুমি গঙ্গা স্নান করে ফিরে আস্তে আস্তে গাড়ি চাপা করবে। তা রোজই গঙ্গা স্নান করো নাকি? না করে কি পারি গো? এই পাপ দেহে কি নিমাই সাজা যায়? যেদিন থেকে চৈতন্য লীলা খুলেছে সেদিন থেকে রোজই আমি গঙ্গা স্নান করি আর কবিষণ্ণ খাই। তবু তো ভয়ে বাঁচি না। কে আমি শ্রী চৈতন্যর ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি? মাস্টারমশাই তো আমাকে জোর করে নামিয়ে দিলেন। ভালোই করেছেন,
চৈতন্য লীলা সারা বাংলায় যে ভক্তির প্লাবন এনেছে সে শুধু গিরিশবাবু রচনার জন্য নয়, স্টার থিয়েটারের অসাধারণ নিষ্ঠার জন্য আর সবার উপরে নিমাইয়ের ভূমিকায় তোমার আত্মভরা অভিনয়ের জন্য। আমি 10 বার দেখেছি বিনোদ, 10 বারই পাগল হয়ে ফিরে এসেছি। কিন্তু কতটুকু আমি করতে পেরেছি রাঙাবাবু? মাস্টারমশাই আমাকে বাকি পড়া করে শিখিয়েছে। তিনি, অমৃত বোস বাবু সবাই মিলে তিল তিল করে এই তিলোত্তমাকে সাজাতে চেয়েছেন, কিন্তু আমার কি মনে হচ্ছে জানো, আমি কিচ্ছু পারিনি। তুমি জানো না বিনোদ, তুমি জানো না কলকাতার লোকের মুখে মুখে আজ শুধু তোমারই নাম। খবরের কাগজগুলোয় প্রশংসায় পঞ্চমুখ, স্টার থিয়েটারে জয় জয়কার। অসংখ্য দর্শক রোজই টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে, দূর দূরান্ত থেকে লোকে চৈতন্য লীলার অভিনয় দেখতে আসছে। এসব এসব তোমারই জন্য বিনোদ। না না রাঙাবাবু, এ তারই অসুখ। আচ্ছা, স্ত্রীর অসুখের খবর শুনে তুই তো বাড়িতে গিয়েছিলে, কেমন আছে তোমার স্ত্রী? ভালোই আছেন, তবে লোকে নয়, বড় লোকে। রাঙাবাবু, রাঙাবাবু, আমাকে শেষ দেখা দেখবে বলেই প্রাণটা ধরে রেখেছিল আমার কোলে মাথা রেখে। সেই যে পরম শান্তিতে চোখ বুঝলো, সে চোখ আর চাইল না। তার মুখের সেই সত্য শান্তি দেখে আমারও মনের মধ্যে একটা তুত্তমনীয় বাসনা জেগেছে বিনোদ। কি? তুমি তুমি যেখানে যার কাছেই থাকো, হ্যাঁ, আমি যদি মরি, মরার সময় যেন তোমার কোলে মাথা রেখে মরতে হয়। রাঙাবাবু, ও কথা বলতে নেই রাঙাবাবু, ও কথা বলতে নেই। স্ত্রীর জন্য একখানা হার গড়াতে দিয়েছিলাম, সে তো আর পড়লো না বিনোদ। তুমি পড়বে। তুমি তো জানো রাঙাবাবু, আমি কিছু না দিয়ে কিছু নি না। তবে থাক, যেদিন দেবে সেদিনই রেখে তুমি নিও। বাঙালিকে তুমি অনেক দিয়েছ, বাঙালির হাত থেকে এই তুলসীর মালাটি নাও গোরাচাঁদ। আচ্ছা, আমাকে তো তুমি স্পর্শ করো না, তবু তোমার এখানে আসা চাই। 15 দিন আগে তোমার স্ত্রী মারা গেছে, এরই মধ্যে তুমি তাকে ভুলে গেলে রাঙাবাবু। না বিনোদ, মারা সে যায়নি, তোমার মধ্যে সে আত্মগোপন করেছে। আমি আমি তার নাম দিয়েছিলাম বিনোদিনী। বিনোদ বলেই তাকে ডাকতাম, বিনোদ ভেবেই তাকে ভালোবাসতাম। যাওয়ার সময় সে বলে গেছে, আবার আবার তুমি বিয়ে করো। করবো বিনোদ, সেদিন তোমার সময় হবে। উপায় নেই, কারণ সব থাকতেও আমি সর্বহারা। আমি ভাবে একা। দাহে দেখা ভাবে একা।
जिंदा रहो मेरे प्यारे। কবে এলে? कल हमको आसी আছে। हमारा सरकार हमको न्यूज पेपर दिखाना, अंग्रेज और बांग्ला सबको तुम्हारा थोड़ी थोड़ी तारीफ कर लो। तुम देखा? না রায়জি, ওসব দেখার স্বাদও আমার নেই আর ইচ্ছে আমার নেই, কারণ তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার কথা পেয়ে পথে পথ করেছি অর্পণ, রঙ্গভূমি ভালোবাসি হিদে সাদে রাশি রাশি আশায় নেশায় করে জীবন যাপন। देखो विनोद बीबी, হ্যাঁ, तुम्हारे लिए स्टार थिएटर 2 महीने 20,000 रुपया का मुनाफा। ये चैतन्य लीला देखने के वास्ते हजार हजार गांव का आदमी हर रोज ये थिएटर में हंसते जाते हैं। लेकिन स्टिल नाउ थिएटर का नाम विनोद थिएटर देना पर আমি কিন্তু দাশু বাবুকে ব্যবহার করা না না রায়, আমার কথা নিয়ে তুমি যদি আর কাউকে কখনো কোনোদিন অপমান করো, সেদিন থেকে আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। হুঁশিয়ার। नहीं नहीं विनोद बीबी नहीं, ये कैसा जरा हमें कुछ समझा देना कि 2 रुपया बख्शीश दे लो, लेकिन बिल्कुल रिफ्यूज कर लो। কে রাজি এসেছি? ও বাবা, আপনাকে বাইরের ঘরে ফেলে বিনোদ হুট করে ঘরে ঢুকে গেল। অন্য কেউ হলে না ওর মুখ দেখতো না। हाँ সেই তুমি ঠিক বলিয়াছো পান্না। রাগে আমার সর্বাঙ্গ জ্বলছি। আপনি হলেন অন্নদাতা মনির, আর আপনাকে দুপায়ে থেতলে যাবে আপনার ইয়ে। लेकिन विनोद बीबी बहुत खूबसूरत আছে, ধরার টিম আছে। गाना भी बहुत अच्छा। আমার যে ভালো গান গায় সে এখন তার মায়ের গর্ভে রয়েছে। সব গান আমার কাছে শেখা। ওর মন কোথায় পড়ে আছে জানে? हाँ हाँ बिल्कुल जाने थिएटर का ऊपर থিয়েটারের গোষ্ঠীর মাথা। ওর মন পড়ে আছে ওই রাঙাবাবুর দিকে। রাঙাবাবুর কথা শুনেছেন তো? हाँ हाँ जरूर। হ্যাঁ, ওই ছোকরা রোজ সকালে বিনির সঙ্গে এসে গল্প গুজব করে। এই একটু সকালে এসেছিল, আপনার কথা শুনতে বেশি পালিয়ে গেল। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, হয় আপনি বিনোদিনীকে তাড়ান, তা না হলে রাঙাবাবুকে ছেড়ে দিন। कुछ दरकार नहीं पन्ना बीबी। बगीचा में जब गुलाब फूल फुटे, बहुत मुसाफिर आंख मिलाए, उसका रूप सुधा बीबी। उसमें गुलाब की पपड़ी का ऊपर कोई टूट भी ना जाए और मालिक का भी कुछ खेती भी ना होवे। ओए विनोद बीबी, हमको भी नहीं और रंगा बाबू को भी नहीं। वो थिएटर का चिड़िया है इस दुनिया में, कोई मुसाफिर उसका दिल का होदिश ना पाए। বাবা, তবুও কি আপনি ধরে পড়ে থাকতে হবে কেন? আর কি কোনো মেয়ে নেই নাকি? पन्ना बीबी, जादू की चिड़िया देखा? प्यास में मर जाए लेकिन फुटिक जल नहीं मिलने से भी